ভিসার ব্যাপারে যতদূর আমার মনে হয়, বর্তমানে মেডিকেল ভিসাটাই দিচ্ছে। তার ভিতরেও অনেক কায়দা আছে। শুধু যে মেডিকেল ভিসার জন্য আপনি এপ্লাই করলেন আর আপনারা মেডিকেল ভিসা দিয়ে দিল, নিউজ কিন্তু এমন না। মেডিকেল ভিসা তখনই দিচ্ছে যখন সিরিয়াস ক্যান্সার পেশেন্ট এবং যার প্রচুরভাবে এবং একদম রিয়াল কাগজপাতি আছে, যেখানে উল্লেখ আছে যে এই ব্যক্তির ক্যান্সার, তাকেই মেডিকেল ভিসা দিচ্ছে। তা না হলে দিচ্ছে এমার্জেন্সি কোনো সার্জারি ইন্ডিয়ায় করছে বা আরও সার্জারি করতে চাচ্ছে, এবং যারা দুই একবার ডাক্তার দেখাইছে ইন্ডিয়াতে বিভিন্ন হসপিটালে, নামকরা হসপিটালে, যাদের কাগজপাতি আছে, তাদেরকেই ভিসা দিচ্ছে। আপনি অ্যাপ্লিকেশন করলেন, অথেন্টিক কোনো কাগজপাতি নাই, ভারতীয় কোনো ভালো হসপিটালের কোনো অ্যাপার্টমেন্ট নাই, আপনার কিন্তু ভিসা রিজেক্ট হবে। আপনি যতই টাকা পয়সা ব্যয় করেন, যা কিছুই করেন না কেন, আপনার সঠিক কাগজপাতি না থাকলে আপনার ভিসা দেবে না। বিশেষ করে মেডিকেল ভিসা যখন করবেন, মেডিকেলের যাবতীয় সব ধরনের কাগজপাতি আপনার লিগ্যাল হইতে হবে। বিভিন্ন হসপিটালের আপনার রিপোর্টগুলো লাগবে, যে রিপোর্টগুলো আপনার স্পষ্ট বলা আছে যে আপনার অনেক বড় ধরনের কোনো রোগ হইছে, যার ট্রিটমেন্ট আপনার বাংলাদেশে সম্ভব হচ্ছে না, আপনার ইন্ডিয়ায় গিয়েই ট্রিটমেন্ট নিতে হবে। সবথেকে বেশি যাদের ভিসা দিচ্ছে মেডিকেল ভিসা, তারা হচ্ছে ক্যান্সার পেশেন্ট। তারপরে হচ্ছে সার্জারির পেশেন্ট, যাদের সার্জারি, বড় মাপের কোনো সার্জারি ইমার্জেন্সি করাই লাগবে, তাদেরকে দিচ্ছে। আর যারা অতীতে ইন্ডিয়াতে সার্জারি করছে বা বড় ধরনের কোনো রোগ দেখাইছে, সেই রোগ এখন বাংলাদেশের রিপোর্টে আছে যে হ্যাঁ আবার সেই রোগ আবার ধরা পড়ছে, তাদেরকে আবার ভিসা দিচ্ছে। আর ট্যুরিস্ট ভিসা টোটালি দিচ্ছে না, ডবল এন্ট্রি ভিসা দিচ্ছে না। আগে একটা সময় এরকম ছিল যে স্বামী স্ত্রীর ভিতর একজন ইন্ডিয়ান, একজন বাংলাদেশি, যে বাংলাদেশি একজন ব্যক্তি ইন্ডিয়ায় বিয়ে করছে বা ইন্ডিয়ার একজন ব্যক্তি বাংলাদেশে বিয়ে করছে, তাদেরকে কিন্তু আনলিমিটেড ভিসা দেওয়া হইতো। তারা চেষ্টা করলেও নেই, ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারতো এবং অনেক দিন ইন্ডিয়ায় গিয়ে থাকতে পারতো। এই জিনিসটাও কিন্তু এখন বর্তমানে ব্যান্ড হয়ে গেছে। আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে গেলেন, আপনার ওই ৩ মাসই থাকতে পারবেন। আপনি যে ভিসা বৃদ্ধি করবেন এরকম কোনো সুযোগ নেই। সে আপনি ইন্ডিয়ার জামাই হন বা ইন্ডিয়ার আপনি বউই হন না কেন। মোটামুটি ভিসা নীতিতে ইন্ডিয়া সরকার পুরোপুরি বাংলাদেশকে ব্যান করে রাখছে। আপৎকালীন ভিসা ছাড়া টোটাল কোনো ধরনের ভিসা এই মুহূর্তে ইন্ডিয়া সরকার বাংলাদেশিদের দিচ্ছে না। এটা একদম রিয়ালিটি, এটা মেনে নিতে হবে। যদি আপনি কোনোভাবে ভিসা পান, সেটা হচ্ছে আপনার লাক। আপনি যতই টাকা দেন, আপনারে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনি ভিসা পাবেনই। ধন্যবাদ।